জান বাঁচে না, বন্ধুর বলতে লাইছে বলে শাড়ি। এর বড় দুঃখ কিতা, যারা আমারে ইটার থেকে বাঁচাইবার কথা এরও বেলা কয়ে কাম করে খারে দুঃখ দেখাইতাম। আরে গ্রামের উপর দিয়ে রাজনীতি করতেছি, গ্রামের উপর দিয়ে মানুষের সেবা করতেছি, এরপরও যখন ইটা উনি আর সাংবাদিকরা যারা আছে, প্রথম আলো টতম আলো এরা আছে, এরা তো বইয়ে দিছে ফুল একটা যেহেতু বড় হইতেছে এটা খাইলাও, এ তো আওয়ামী লীগ করে সতীর্থ করে, হ্যাঁ এরা খাইলাও, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক এরা খাইলাও, কারণ এরা সৎ মানুষ দেখতে পারে না। আরে অভিযুক্ত এমপির বিরুদ্ধে সেই কেউ যদি এমপি এই মাইরা দেয়, আমি ওকে যদি ফার্স্ট সারি না হইতাম আপনারা জানলানে জীবনে জানছুন, আমি যদি আমার পিএসএ দিয়ে হইতাম শাড়িটা না ইন্ন আইনা এই খাবারটা খুললিয়া এই কিতার মধ্যে গুলিস্তান নিয়ে বিচ্ছেলা, হ্যাঁ খবর পাইল না কেউ, ওকে খবর দিছি তো ওকে বেলে বউ শাড়ি বউর বন্ধু পাইলিছে, হ্যাঁ। আর এমন এক বেটা যে বেটা আমার অত ভালোবাসতো বেটা যে বন্ধু দাবি করে, এরা প্রতিদিন রাইতে হামলা দেন যে আজকে বেটা কোথা বালা লেখস্তানি বয়সটা সুমন খারাপ আমার বন্ধু, আমি কোথা কইতাম পারিনি, আমি আমার গুছা উঠলে উপায় আসেনি, মাইজে কব ব্যারিস্টার হইয়া অত গুছা কিতা, এমপি হইয়া অত গুছা কিতা। আর প্রতিদিন সকালবেলা একটা বিশ্বাস করেন আমার মার সাথে যখন মাতি আমার কষ্ট হয়, যে এই বুড়া বেটি সকালবেলা উনি ফেসবুকের মধ্যে আমার মা বাপ তুললে রাখুন না করে গাইল আমার বাবা বাপরে, তা আমি চিন্তা করলাম ও তুতা হইলো আমার মারে বাঁচাইতে পারতাছি না। এক টাকা শ্রম দিত না মানুষ, এক টাকার কষ্ট করতো না, মাটির প্রতি তার কোনো অধিকার নাই, মানুষের প্রতি তার কোনো অনুদান নাই, ফট করে হারি জীবিকা চেয়ারম্যান। তুমি কিতা করছো কও, আর দুঃস্ব বলে গে ব্যারিস্টার সুমনের, আমি বলে কানি না, আমি বলে দেখি না, আরে আমি তোমার দেখতাম কিনা, তোমার মাঝে তোমার টানে না, আমি খেতে দেখতাম তোমারে, তোমার মাঝে তোমার টানলে ব্যারিস্টার সুমনে দেখাই দিছে না, সবাই আমার বিরুদ্ধে ছিলেন, বড় বড় যারা আসলা আজকে আসেননি আমারে, সাধারণ মানুষের ভালোবাসা যে পায়, নির্যাতিত নিপীড়িত মানুষের ভালোবাসা যে পায়, তারে স্বয়ং বিধাতা যারে টাইনে তুলে তারে বন্দা কোন সময় আটকে রাখতে পারে না। খাইবার সময় আর আমার আবেগ প্রবণ বানাই না, আপনারা ভাইয়া এই ধর্মঘরের মানুষ আমার এত ভোট দিছে, ভাইয়া কিছুটা আবেগ প্রবণ হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থনা করি, তবে আপনারা লইয়া লম্বা সময় সংসার করতাম, সংসার করতাম লম্বা সময়, এবং আমার একটা বিশ্বাস ধর্মঘরের সাথে আমার যেভাবে একবারে জামাই বউ একবারে সাংঘাতিক ভালোবাসা হইলে ভাষের বাড়িতে মানছে কয় যে ভালোবাসা রেবো এরা রেবো, মানছে হইতো রেবো এই ব্যারিস্টারের সাথে ধর্মঘরের মানুষের ভালোবাসা এইরকম রেবো। থ্যাংক ইউ, আপনার জন্য অনেক দোয়া রইল। না এটা লিস্ট এখানে সেলিমে কইতাছে যে আপনারা ধর্মঘরের যে ভাঙ্গা রাস্তা যা আছে সবের লিস্ট দিতা, কোনটা মেইনটেনেন্স হইতো, কোনটা নয়া রাস্তা হইতো, যেমন গতকালকে আমি পাইছি 25 লাখ টাকা বরাদ্দ পাইছি কিতার থেকে জেলা পরিষদ থেকে, এখানে আপনারা পাইছেন মাধবপুর পাইব 12.5 লাখ, সোনারঘাট পাইব 12.5 লাখ, এটা আমি রেডি, এটা রেডি, এই টাকাটা আমি এখন যে কোনো সময় যা যা প্রজেক্ট আছে আমি দিতাম পারবো, তা আপনারা আমার জানাইবা যেটা করার কর্ম। আর এই জায়গাটা একটু খুললা দেও না, এটা একটু বাতাস আইলো না, ইতাওরাই লাও, ঠিক আছে, থ্যাংক ইউ। যা অ্যাপ্লিকেশন আছে আমার দিলাইবা। আর এখন মহিলারা এখানে গান উনুন তো বা এখন গানও নামছো না, আরে কোরআন তেলাওয়াতের পরে এইটা হইলেন, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জয় বাংলা। এখানে আসুই নই দয়াল বাবার খিতা, আর এখানে আমরা এই ফরিদ ভাই আসুন, ফরিদ ভাই কথা খিতা হইতাম, মানে এরকম একজন লোক, খাঁটি লোক পাওয়া মেহনত, পয়সাও আল্লাহ দিছে, বিবেক দিছে, এটা কইবার কথা। আর এখানে আমরা একজন চেয়ারম্যান আছেন, পরিচয় করাই দেই, তার বাড়ি হইল পটুয়াখালী সদর ইউনিয়নের, জেলার যে সদর ইউনিয়ন এটার চেয়ারম্যান সে আবার দুনিয়ার এলজিডি রোডস এন্ড হাইওয়ে এটা খাম বুঝে, আমি আবার অত খাম বুঝি না। আর কেমনে খাম করানি লাগে, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, আমি খালি এমপি হইছি আর আল্লাহ মিলাই দিয়েছেন এর আমারে, ইয়ঙ্কা ওই মন্ত্রণালয় গিয়ে তদবিরি কইতেছে আমারে কেমনে করলে খাম আনন যায়। আর যদি আমি এইভাবে খাম না করি তাহলে মাও বাড়ির তাল ধরবো, আমারে লাখখানেক কোটে ফেল করে আমারে বিদায় দিলে। এর লাগে এর একটা ধন্যবাদ দেই, সে আমাদের সময় দিতেছে, একটা হাততালি দিলেন বেটা, বাইরের মানুষ একটা হাততালি দিলেন। আমাদের রিনা আভা আছে, জয় আছে, আর যারা সাংবাদিকরা আছে আপনারা প্রতি ধন্যবাদ দিলে, অনেকের নাম হয়তো আমি ব্রেইনও আইতেছে না,
ও আচ্ছা 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 ঠিক আছে। আর এখানে আমাদের সোনারগাঁ কলেজের প্রিন্সিপাল স্যার আইছেন, আর বিশেষ করে আমার এরাও তো আসলে খুব কষ্ট করছে সবাই। আর মুখলেশ সাহেব আসছেন। হ্যাঁ আমাদের আমরা এই তাইনের তো বাড়ি হইলে বিয়ের বাড়ি আমার সোনারগাঁ নূরপুর। হ্যাঁ হ্যাঁ সেলিম ভাই হইলে বিয়ের বাড়ি হইলে আপনার নূরপুর। আবার এই যে হ্যাঁ ও অনুষ্পুরের মেম্বার সাহেব রয়েছেন। আপনারা অনেকের নাম হয়তো জানি না, তবে শেষ কথা হয়ে যায় আপনারা যত আমারে ডিস্টার্ব করবা, যত আমারে ডিস্টার্ব করবা তত খাম হইব, যত ডিস্টার্ব করবা তত খাম হইব। আমারে একবারে দৌড়ের উপরে রাখবা। আমি কইলাম আমি আজকে একটা সত্য কথা আপনারা কই, আমি কিন্তু টু সাম এক্সটেন্ট একটা সত্য কথা আমার আপনারা মাধবপুর যারা আছেন ধর্মঘট তারা ফল লাগতেছে। সোনারঘাটের অলি গলি তা আমি চিনি, কোনানো রাস্তা ভাঙ্গা কোনানো কিতা এটা আমার খেয়েও ফল লাগে না। আমি এতগুলা ঘুরছি বুঝেন না, আমি 49টা ব্রিজ বানাইছি কিতার আগই এমপিবার আগই। এর মানে আমি খতলাসি বাজারঘাট গেছি, কিন্তু এই তুলনায় আমি মাধবপুর চিনি না। মাধবপুরের কোন কোন জায়গার যন্ত্রণা এটা আমি আমার কাছে ইনফরমেশন নাই। আমার এখন ভরসা হরণ লাগে খের না খের উপরে, যেমন সাথে আইনে মানছে কেমনে কেমনে কষ্ট পাইতেছে। এটা কিন্তু রিনা ভাই জানে। এখানে একটা সমস্যা হলো আমি জানি না, সাথে আইনে ঘরে ঘরে তো আমি গেছি না, রাস্তায় রাস্তায় আমি গেছি না। আবার ধরেন টুটুল ভাই বা বহরা ইউনিয়নের এই আমরা চেয়ারম্যান সাহেব জানেন কোনানো কোনানো যন্ত্রণা।